আমি খুব উদ্বিগ্ন এবং আমি এটা আজকে গতকালকে যে ঘটনাটি দেখলাম বরগুনাতে, আপনি দেখেন যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এমন না যে একটি আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একটি ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। বরগুনাতে সেই দলের কিছু সদস্য, যাদেরকে আমরা গতকালকেও দেখেছি যে ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার নাম দিয়ে আপনার তারা কি খাবার বিতরণ করছে, ত্রাণ বিতরণ করতেছে, ওনাদেরকে একই সাথে প্রশ্ন রাখতে চাই এবং সতর্ক করতে চাই। প্রশ্নটা হচ্ছে এমন যে আপনাদের নেত্রী তো আপনাদেরকে রেখে পালিয়ে গিয়েছে, এবং বাংলাদেশে তার বিরুদ্ধে এবং আপনাদের দলের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এবং তার নির্দেশে বাংলাদেশে হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। সেই কোনো ঘটনার জন্য ক্ষমা দুঃখ প্রকাশ না করে এবং সেগুলি কোনো বিচার না হওয়া পর্যন্ত তো তাদের রাজনীতি করার কোনো ধরনের অধিকার নেই। সুতরাং তারা রাজনীতি করতে বরগুনাতে চাচ্ছে, তারা গণপ্রতিরোধের মুখে পড়বে, এবং তাদেরকে ছাত্রদল বা যারা বাংলাদেশপন্থী আছে তারা তাদেরকে প্রয়োজনে কিন্তু খুঁজে বের করা হবে। সুতরাং তাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে খুনি হাসিনা এবং তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তাদের বিচার না হওয়া পর্যন্ত দয়া করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা বরগুনায় চালাবেন না। যদি চালাতে যান তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন। আমরা চাই না যে এই সাগরপাড়ের জেলা এখানে এই ধরনের কোনো একটা পরিস্থিতি তৈরি হোক। যেহেতু আপনারা কথা শুনছেন না, সুতরাং আপনাদের জন্য অন্যভাবে আমরা ভাবতে বাধ্য হব। এটা আমাদের স্পষ্ট বার্তা তাদের প্রতি। তারা যেন এরকমের ফাঁক ফোকর দিয়ে, এই রকমের এই গোপন জায়গা থেকে, ইনডোরে থেকে এই সমস্ত অপপ্রচার অপকর্ম যাতে ওনারা না করে। এবং ওনাদের প্রতি বলতে আমার ইচ্ছে করে যে আপনাদের লজ্জা লাগে না যে যেই নারী, যেই মহিলা, যে এতগুলি মানুষকে হত্যা করলো, তার তার নেতাকর্মী হিসেবে আপনারা কিভাবে গর্ববোধ করেন? এটা আমার মাথায় আসে না। আপনারা তার নেতাকর্মী হিসেবে আবার মানে স্লোগান দিচ্ছে যে কি শেখ হাসিনার ভয় না। আরে ভাই, সে তো পালিয়ে গেছে দেশ থেকে। তাকে মানুষের গণরোষে মানুষ তার বাসভবনের দিকে যাচ্ছিল, একজন ইতিহাসের নিকৃষ্টতম ভয়াবহতম খুনি, তাকে মেরে ফেলার জন্য বাংলাদেশ সাধারণ মানুষ যাচ্ছিল, তাকে নিয়ে আপনারা গর্ববোধ করতেছেন। এটা আমার মনে হয় যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার অভাব আছে, আর নাহলে জ্ঞানের অভাব আছে, নাহলে জ্ঞানের সংকীর্ণতা রয়েছে, নাহলে এই ধরনের একজন খুনির জন্য স্লোগান দিচ্ছেন কিভাবে? সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই মাটির সন্তান, আমরা ওই মাটির সন্তান, আমরা চাই না যে আপনাদের উপরে কোনো পরিস্থিতি তৈরি হোক। সুতরাং পরিস্থিতি যদি নিজেরা তৈরি করেন, সুতরাং এই পরিস্থিতি থেকে আপনারা আর এড়িয়ে থাকতে পারবেন না। এই বিষয়ে ওনাদেরকে স্পষ্ট সতর্কতা জারি করতেছে। এরপরে আর বিএনপি এবং বাংলাদেশপন্থী যারা, তারা স্লোগান মিছিল দিবে না, প্রতিবাদ মিছিল করবে না, ঘর থেকে খুঁজে বের করবে। এটা ওনাদের প্রতি স্পষ্ট বার্তা। ধন্যবাদ আপনাদের সবাইকে। বরগুনা জেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের ইতিমধ্যে আমার পাশে উপস্থিত আছেন এই জেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সালেম মোহাম্মদ আদনান। এখানে উপস্থিত আছেন বরগুনা জেলা ছাত্র দলের সভাপতি ফয়জুল মালিক সজীব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ আব্দুল্লাহ আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্স সহ সিনিয়র সহ সভাপতি সানাউল্লাহ সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।